জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। বাংলায় 10 থেকে 12 আসনে লড়তে পারে কংগ্রেস, সোমবার প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। প্রচারে গিয়ে নিশীথ প্রামাণিককে চ্যালেঞ্জ জগদীশের, শুরু রাজনৈতিক তরজা। মমতা অভিষেকের বিরুদ্ধে বললে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি, বেফাঁস তৃণমূল নেতা। অনুব্রতর অনুপস্থিতিতে অভাববোধ করছেন শতাব্দী। রাজ্যে 30-এর বেশি আসন পাবে বিজেপি। ভোটের দিন ঘোষণা হতেই নিজের এলাকায় রবিবার সরিয়ে প্রচারে নেমে দাবি সুকান্তর। পুরুলিয়া তৃণমূলের বর্ষিয়ান জেলা নেতা বিজেপিতে, সিবিআই হেফাজতে শাহজাহানের ভাই। ইডি হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন আলমগীর, দাবি তদন্তকারীদের। ভোটের মুখে বড়সড় ভাঙন আইএসএফে, হাওড়ার সভায় তৃণমূলে যোগ শতাধিক কর্মীর। প্রার্থী জট কাটাতে জরুরি তলব, দিল্লি যাচ্ছেন শুভেন্দু সুকান্তরা। মমতাকে কুরুচিকর মন্তব্যের জবাবে শুভেন্দুকে স্পষ্ট হুঁশিয়ারি কুণালের। আসছি বিস্তারিত খবরে। ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হাওড়ায় আইএসএফে বড় ভাঙন ধরালো শাসক দল। শতাধিক আইএসএফ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। গতকাল রবিবার হাওড়া লোকসভার পাঁচলায় তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কর্মী সভার আয়োজন করে স্থানীয় নেতৃত্ব। সেই সভাতেই ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন আইএসএফ এর কর্মীরা। গত বিধানসভা নির্বাচনে পাঁচলা কেন্দ্রে বাম কংগ্রেস আইএসএফ জোটের পক্ষ থেকে প্রার্থী দিয়েছিল আইএসএফ। 2024 লোকসভা নির্বাচনে প্রাক্কালে সেই এলাকা থেকেই দলে দলে আইএসএফ কর্মী যোগ দিল তৃণমূলে। রবিবার নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে আসেন বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রচুর আইএসএফ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকও। ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। হাওড়ায় ফের প্রার্থী করা হয়েছে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই। নাম ঘোষণার পরই প্রচার শুরু করেছেন প্রসূন। এদিন এই কর্মী সভায় উপচে পড়া ভিড় ছিল তৃণমূল কর্মী সমর্থকদের। যদিও এলাকার বাসিন্দাদের একাংশের প্রার্থী হিসেবে প্রসূনকে অপছন্দ, তবে প্রসূন বলে দেন এখানে বিরোধীরা কেউ জায়গা পাবে না, এটা আমাদের শক্ত ঘাঁটি। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক বলেন, আমরা বরাবরই এই বিধানসভায় লিডের ক্ষেত্রে প্রথম হয়েছি, সবসময় প্রথমে থেকেছি। 2024-এও আমরাই প্রথমে থাকব, এখান থেকে পিছিয়ে পড়ার কোনো প্রশ্নই নেই। এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সপার জবাব ও হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রসঙ্গত গত বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসার পর বাড়িতে ফিরে যান মুখ্যমন্ত্রী। অসুস্থতার খবর জানার পর প্রায় সব বিরোধী দলের নেতারা তাড়াতাড়ি সুস্থতা তার কামনা করেন। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডেলে তৃণমূল সুপ্রিমোর দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন তিনি। তবে শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পড়ে যাওয়া নিয়ে ব্যঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই মন্তব্যের প্রতিবাদী গর্জে উঠেছেন কুণাল। গত শুক্রবার খেজুরিতে একটি মিছিল করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মিছিল শেষের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লাগার বিষয়ে তিনি বলেন, মাথা ঘুরে ধপধপ করে পড়ে যাচ্ছে, উপর থেকে পড়া শুরু হয়েছে, নিচ অব্দি পড়া শুরু হবে। শনিবার কুণাল ঘোষ এর বিরোধিতায় খেজুরিতে প্রতিবাদ মিছিল করেন। খেজুরিতে মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হন। এখানে সভার পর শুভেন্দু যা বলেছেন তার প্রতিবাদ জানাচ্ছি আমরা। ওর মন্তব্যের প্রতিবাদে ও কাঁথির প্রার্থী এবং উন্নয়নের প্রচারে এই মিছিল। মাত্র কয়েক ঘন্টার ঘোষণায় এখানকার মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, শুভেন্দুর কাছে তা স্বপ্ন। এই মিছিলে আমরা দেখিয়ে দিলাম অধিকারী প্রাইভেট লিমিটেডকে কাঁথির মানুষ বঙ্গোপসাগরে ফেলে দেবে, স্পষ্ট জানিয়েছেন তিনি। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই বিজেপিতে যোগদানের হিড়িক দেখা গেল পুরুলিয়ায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন উত্তম ব্যানার্জি। তিনি পুরুলিয়া জেলা তৃণমূলের সহসভাপতির পদে ছিলেন। জেলায় তার অজস্র অনুগামী রয়েছে বলে দাবি করেন এই দলত্যাগী নেতা। রবিবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে অবস্থিত বিদায়ী সাংসদের কার্যালয়ে যোগদান পর্ব হয়। যোগদানকারীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপিতে যোগদানকারী উত্তম ব্যানার্জি ক্ষোভের সুরে বলেন, তৃণমূলে যারা যত দুর্নীতি করবে তাদের ততই উন্নতি হবে। পুরুলিয়ায় তৃণমূলের পরিবারতন্ত্র চলছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের সঙ্গী হতে পেরে আমি গর্বিত। পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, তৃণমূল থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন যোগদান করার জন্য। যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানেন তাদের জন্য আমাদের দলে সব সময় জায়গা আছে। পাল্টা পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তিনি নিজে কি করেন সেটাই জানেন না, কোনো দলে ওর কোনো গুরুত্ব নেই, উনি বিদায় হওয়াতে দলের ভালো হয়েছে। লোকসভা নির্বাচনের মুখে অনুব্রত মণ্ডলের অভাব বোধ করছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শনিবার তারাপীঠ মন্দিরে মা তারার পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শতাব্দী রায়। এদিন তারাপীঠ সংলগ্ন ফুলিডাঙ্গা মাজারেও যান তিনি। তারপরে ভোটের প্রচার শুরু করেন শতাব্দী রায়। এদিন বেলা 10:30 নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেন শতাব্দী। সঙ্গে ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। শতাব্দী রায়
রায় বলেন, অনুব্রত মণ্ডল বীরভূমে না থাকার অভাব বোধ করছি, কারণ উনি ভালো সংগঠক, তবে ভোটে তার প্রভাব পড়বে না, কারণ তার হাতে গড়া সংগঠনের নেতারা রয়েছেন, তারাই অনুব্রত দেখানো পথে ভোট করবেন। তিনি বলেন, বীরভূম লোকসভা কেন্দ্রে চতুর্থবারের জন্য জয়ের বিষয়ে 200% আশাবাদী। প্রতি বছর আমাদের জয়ের মার্জিন বেড়েছে, এবারেও বাড়বে। তার দাবি, সন্দেশখালীর ঘটনা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, কারণ মুখ্যমন্ত্রীর উন্নয়ন সব ঢেকে যাবে। রামপুরহাট শহরে ভোটে পিছিয়ে থাকা নিয়ে শতাব্দী রায় বলেন, রামপুরহাট শহরের জন্য অনেক উন্নয়ন করেছি, তাও কেন মানুষ আমাদের ভোট দেয় না বলতে পারবো না। সারা দেশে 2 দফা প্রার্থী তালিকা ঘোষণা করলেও বাংলায় এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেস। লোকসভা ভোটে বাংলা থেকে কোন আসনে কংগ্রেসের কারা লড়বেন সেই নিয়ে এখনো আলোচনা চলছে। এখনো কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি কংগ্রেস ও আইএসএফ এর। এরই মধ্যে খবর, সোমবার বাংলার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে হাত শিবির। পশ্চিমবঙ্গে 10 থেকে 12 আসনে প্রার্থী দাঁড় করাতে পারেন রাহুল গান্ধীরা। দেশে দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। গত পরশুই ঘোষণাও হয়ে গিয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট। তৃণমূল আগেই রাজ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপিও মাত্র 20টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বামেরাও ইতিমধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। আইএসএফও আপাতত জানিয়ে দিয়েছে তারা কোন আসনগুলো থেকে লড়বে। কংগ্রেসের সঙ্গে এই 2 দলের আসন সমঝোতা নিয়ে জটিলতা এখনো কাটেনি। রাজ্যে আদৌ জোট হবে কিনা তার স্পষ্ট উত্তর মেলেনি। এই আবহে সোমবার বাংলার জন্য প্রার্থী ঘোষণা করতে পারে কংগ্রেস। সূত্রের খবর, বহরমপুর থেকে লড়তে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম রয়েছে নেপাল মাহাতো, প্রদীপ ভট্টাচার্য, ঈশা খান চৌধুরীদের। সূত্র মারফত জানা গেছে, পুরুলিয়া, বহরমপুর, রায়গঞ্জ, দার্জিলিং, কলকাতা উত্তর, মালদা দক্ষিণ এবং মালদা উত্তরে প্রার্থী দেবে হাত শিবির। এবার আর হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে পিঠের চামড়া তুলে নেওয়ার সরাসরি হুমকি দিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। রবিবার হরিশ্চন্দ্রপুরে এক কর্মী সভায় এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন এই তৃণমূল নেতা। মূলত এই হরিশ্চন্দ্রপুর থেকে উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নাম না করে কটাক্ষ করেছেন বক্সিকে। এমনকি বিজেপি প্রার্থী খগেন মুর্মুও বারবার বহিরাগত প্রার্থীর ইস্যু সামনে এনেছেন। তারই পাল্টা বলতে গিয়ে বেফাস মন্তব্য করে বসলেন জেলা তৃণমূল সভাপতি। প্রধানমন্ত্রীর নাম না করে বক্সি বলেন, গুজরাট থেকে একজন বারাণসীতে এসে লড়ছেন আর প্রসূনবাবু রাজ্যের মধ্যেই আছেন, তাই বিজেপি আগে সেটা জবাব দিক। একসঙ্গে তিনি বলেন, মমতা ও অভিষেকের নামে কেউ কুৎসা করলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে। বক্সির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও জানায় বিজেপি। তাদের দাবি, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, একজন বিশ্ববরেণ্য নেতা যাকে পৃথিবীর সকলে চেনেন। আর উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে উত্তর মালদার সকলেই ভালো করে চেনেন না, তাই এই তুলনা অশিক্ষার পরিচয় দেয়। পিঠের চামড়া তুলে নেওয়ার মন্তব্য নিয়ে বিজেপির সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, এর আগেও তো তিনি বলেছিলেন যে হাত পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এখন বলছেন পিঠের চামড়া তুলে নেবে। এগুলো তৃণমূলের সংস্কৃতি, সামনে ভোট, মানুষই এর জবাব দেবে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, তাও এখনো বঙ্গের 42 লোকসভা কেন্দ্রের প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। সবে মাত্র 20 জনের নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে পবন সিং নিজেই ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় প্রার্থী তালিকা কবে প্রকাশ হবে তা এখনো নিশ্চিত নয়। তারই মাঝে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে জরুরি তলব। সূত্রের খবর, গতকাল রবিবার রাতে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর। সোমবার যাবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত। আজ সোমবার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা তাদের। বিজেপির প্রার্থী ঘোষণা কেন দেরি হচ্ছে তা নিয়ে বরাবরই ব্রাত্য বসু বিজেপিকে খোঁচা দিয়েছেন। তমলুক এবং উত্তর কলকাতার আসন নিয়ে জটিলতার জেরে কি প্রার্থী পদ ঘোষণায় বিলম্ব, প্রশ্ন তোলেন তিনি। শাসক দলের খোঁচার পরই দিল্লিমুখী শুভেন্দু ও সুকান্তরা আজ সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন তারা। তারপরেই হয়তো বাকি 22 আসনে প্রার্থী ঘোষণা হতে পারে। কাটতে পারে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী পদ নিয়ে জটিলতা। বলে রাখা ভালো, এই লোকসভা কেন্দ্রে ভোজপুরি গায়ক পবন সিংকে প্রার্থী হিসেবে বেছেছিল বিজেপি। তবে বিতর্কের মুখে পড়ে তিনি ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়ান। যদিও শোনা যাচ্ছে তিনি ফের ভোট লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, উত্তরবঙ্গ তুলনামূলক শক্ত ঘাঁটি বিজেপির। সূত্রের খবর, দার্জিলিং নিয়ে রাজু বিস্তা এবং হর্ষবর্ধন শৃঙ্গলার মধ্যে টানাপোড়েন চলছে। রায়গঞ্জে তৃণমূলের কৃষ্ণ কল্যাণের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন দেবশ্রী চৌধুরী। জলপাইগুড়ি নিয়েও টানাপোড়েন চলছে। আবার মেদিনীপুরে কাকে প্রার্থী করা হবে তা নিয়েও নাকি দলের অন্দরে খানিক টানাপোড়েন চলছে। তৃণমূলের জুন মালিয়ার বিরুদ্ধে দিলীপ ঘোষকেই হয়তো প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন প্রার্থী হতে পারেন ভারতী ঘোষ। এদিকে আবার শোনা যাচ্ছে তমলুকে প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের ব্যারাকপুরে টিকিট পেতে পারেন সদ্য গেরুয়া শিবিরে ফেরা অর্জুন সিং। উত্তর কলকাতা আসনটিতে তাপস রায়কে প্রার্থী করার সম্ভাবনাও রয়েছে। এসব নিয়ে আজকের বৈঠক
বৈঠকে আলোচনা হতে পারে বলেই খবর। আর তারপরেই দ্বিতীয় দফায় রাজ্যের আরও 22টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে খবর। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ভেটাগুড়িতে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রবিবার তিনি জানান, নিশীথ প্রামাণিক সিতাই চৌপথিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, 2024 সালে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর উত্তরপ্রদেশ থেকে বুলডোজার দিয়ে আমার বাড়ি গুড়িয়ে দেবেন। ওনার ক্ষমতা থাকলে যেন উনি আসেন। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, 5 বছর সাংসদ থাকার পরও তিনি 1 কিলোমিটার রাস্তাও করেননি। পথসভার পর ভেটাগুড়িতে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী। গোটা বিষয়টি নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক বলেন, 2019 সালে লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর জনগণের ভয়ে উনি বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। বুলডোজারের দরকার হয়নি, তবে এবার বুলডোজার চলবে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে। শনিবার ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে। আর তার পরের দিনই নিজের কেন্দ্রে প্রচারে নেমে পড়লেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 26 এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট কেন্দ্রে ভোট, তাই একেবারেই সময় নষ্ট নয়। আর রবিবার সকালে ছুটির দিনটিকে ভালোভাবে জনসংযোগে ব্যবহার করলেন এই বিজেপি প্রার্থী। গতকাল তিনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, আড্ডা মারেন পাড়ার বিভিন্ন চায়ের দোকানে, বাজারে যান সুকান্ত মজুমদার, সেখানেও কথা বলেন সবজি বিক্রেতাদের ও ক্রেতাদের সঙ্গেও। সুকান্ত মজুমদারের দাবি, এবারে লোকসভা ভোটে বাংলায় 30টিরও বেশি আসন পাবে বিজেপি। বালুরঘাটে রবিবারের বাজারে তিল ধারণের জায়গা থাকে না, ফলে মানুষের সঙ্গে জনসংযোগের জন্য এই দিনটিকেই বেছে নিয়েছিলেন সুকান্ত মজুমদার। সকাল 9:30 নাগাদ দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোন সুকান্ত মজুমদার। একটানা তার জনসংযোগ চলে। নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সুকান্ত। একই সঙ্গে পশ্চিমবঙ্গে এবার 30টিরও বেশি আসন বিজেপি দখল করতে চলেছে বলেও তার দাবি। তার ধারণা, বাংলার কাঁধে ভর করে 400-র বেশি আসনে লক্ষ্যমাত্রা পূরণ করবে নরেন্দ্র মোদী। গতকাল সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। তাদের পরিকল্পনা কি পেতে চাইছেন তারা আগামী দিনে, সবটাই খোলামেলা আলোচনার মাধ্যমে জানতে চান সুকান্ত মজুমদার। আর সুকান্ত মজুমদারকেও হাতের কাছে পেয়ে বালুরঘাটের সাধারণ মানুষও অভাব অভিযোগ এবং নানা দাবির কথা জানিয়েছেন। স্থানীয় মানুষকে আশ্বস্ত করে সুকান্ত মজুমদার বলেছেন, যে সমস্ত বিষয় তারা তুলে ধরলেন সেগুলি নতুন সরকার গঠিত হওয়ার পরই আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে। গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন সুকান্ত মজুমদার, তখন জয়ের ব্যবধান ছিল 30,000-এরও বেশি। এবার বালুরঘাট থেকে অন্তত 50,000 ভোটে লিড দেবেন বলে আশাবাদী তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো।